শুক্রবার বলে কথা, গরুর মাংস তো অফকোর্স থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল হাজব্যান্ড বাজারে গিয়ে অনেক কিছু নিয়ে আসছে, তার মধ্যে হচ্ছে পছন্দের গরুর মাংস। গরুর মাংসের মধ্যে কুরকুরি যে জিনিসটা আছে এটা এত বেশি পছন্দের আমার এবং আমার হাজব্যান্ডের। এটা আমার বিয়ের আগে তেমন পছন্দের ছিল না, হাজব্যান্ডের সাথে থাকতে থাকতে হয়ে গিয়েছে। তারপর কি কি আনছে না আনছে দেখতে থাকি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বছরের প্রথম কাঁচা আম খাবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। একদম ফ্রেশ কাঁচা আম নিয়ে আসছে অনেকগুলা, দেখেন মাশাআল্লাহ। অনেকদিন ধরে সে দেখতেছিল কাঁচা আম পায় কিনা, তবে পাচ্ছিল না, আজকে অবশ্য সে পেয়েছে। কাঁচা আম দিয়ে ভর্তা করব। তারপর হচ্ছে আমি একটু পুকুরের মাছ দিয়ে কাঁচা আম ফালি করে খেতে পছন্দ করি, ওভাবে রান্না করব। আর এখানে ঢেঁড়স নিয়ে আসছি, অনেকগুলো কাঁচা আম আনছে মাশাআল্লাহ, অনেক দিন যাবে আমার। 6টা কাঁচা আম আনছে, এগুলো আমি চাটনি বানিয়ে খাবো, তারপর হচ্ছে রান্না করেও খাবো। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, চাটা খাওয়া হয়নি কারণ হাজব্যান্ড একটু ব্রেকফাস্ট করে বের হয়েছিল বাজার নিয়ে আসার জন্য। তো এখন চাটা বসিয়ে দিয়েছি, চা খাবো। অবশ্য চা খাবো ড্রাই কেক দিয়ে। সকালে রুটি বানিয়েছিলাম, পরোটা বানিয়েছি, আলু ভাজি করেছি, আলু ভাজি দিয়ে রুটি পরোটা খেয়েছি। চাটা খাওয়া হয়নি, এখন খাবো। তারপর দুপুরের রান্না করব। ওইদিকে বাবু সোনা ঘুমাচ্ছে। এখানে আমি আলু কেটে নিয়েছি, গরুর মাংস রান্না করব, এই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। এগুলো আগে থেকে কেটে নিলে আমার মনে হয় রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, মানে একটু তাড়াহুড়া করতে হয় না আর কি। এখানে আবার কি আনছে, ম্যাবি সিঙ্গারা অথবা সমোসা। আমি খুলে দেখি এখানে কি আছে। আমি বলেছিলাম আমি সিঙ্গারা খাবো না, আর সমোসা ফেলে একটা নিয়ে আসতে বলেছিলাম। সো এই যে সমোসা আনছে, সিঙ্গারা আনছে। ও একটু সিঙ্গারা পছন্দ করে। চা আজকে চায়ের কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। লুক ইয়াম্মি ইয়াম্মি। কলিজা আসেন আসেন, চা দিয়েছি টেবিলে। গরুর মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, মশলার সাথে ঢাকনা বসিয়ে দিয়েছি। পারফেক্টলি সেদ্ধ হয়নি, দেন আবার ফিরে আসবো। একদম পারফেক্টলি রান্নাটা শেষ করে চলে এসেছি আপনাদের মাঝে একটু শেয়ার করার জন্য। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। গরুর মাংস না, শুধু আমি যেটাই রান্না করি না কেন হাজব্যান্ড অনেক তৃপ্তি মিঠে খায়, আলহামদুলিল্লাহ। এটার জন্য অনেক বেশি ভালো লাগে। আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে গরুর মাংস, তারপর এখানে শসা এবং টমেটো সালাদ করেছি, আর এখানে হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ভাজি। ফটাফট আমি করে নিয়েছি। আম যেহেতু আছে, পেয়েছি আজকে, তাহলে এটা তো মিস করা যাবে না। চাটনি, কাঁচা আমের চাটনিটা আমার কিন্তু বরাবরের মতোই অনেক বেশি পছন্দ। আজকে যেহেতু আম পেয়ে গিয়েছি, এই বছরের প্রথম কাঁচা আম বলে কথা। তারপর বিকেল টাইমে সবসময়ের মতো হাজব্যান্ড আবারও চলে গিয়েছে বাজারে। বাজার থেকে নিয়ে এসেছে এক গাদা ডেজার্ট। ডেজার্টের মধ্যে কি কি আছে দেখেন। এটা হচ্ছে ক্যারামেল পুডিং। সত্যি কথা বলতে এই ক্যারামেল পুডিংটা এতটা টেস্ট ছিল মাশাআল্লাহ, অনেক বেশি টেস্ট ছিল। প্রায় সময় কিন্তু আমার হাজব্যান্ড এই ক্যারামেল পুডিং এবং হচ্ছে মাহালাবিয়া একটা ডেজার্ট আছে, ওটাও নিয়ে আসে। এখানে হচ্ছে মাহালাবিয়ার ডেজার্ট, এটা আরাবিয়ান একটা ডেজার্ট বলে থাকে অনেকে। আমি কিন্তু এটাই শুনেছি আমার হাজব্যান্ডের থেকে, এই জন্য আপনাদের মাঝে একটু জাস্ট শেয়ার করেছি। এই যে মাহালাবিয়ার ডেজার্টটা আমার কাছে একটু তেমন ভালো লাগে না, তবে ক্যারামেল পুডিংটা একটু বেশি ভালো লাগে, যেহেতু আমি সচরাচর ছোটোবেলা থেকেই
অনেক বেশি পছন্দ করি পুডিং। আমি নিজেও আলহামদুলিল্লাহ পুডিং বানাতে পারি। আর হচ্ছে এখানে ডিম নিয়ে আসছে, সাবান শেষ হয়ে গিয়েছিল, সাবান আর সব সময় তো থাকেই কি বলেন তো আইসক্রিম। তারপর বলেছিলাম ভ্যানিলা এসেন্স আনার জন্য আর লিকুইড দুধ আনার জন্য, আমি পুডিং বানাবো। কিন্তু সে যে পুডিং বানানোর আগেই আমার সামনে হাজির করবে সেটা আসলে আমার মাইন্ডে ছিল না। আমার মানুষটা হচ্ছে এমনই আলহামদুলিল্লাহ। এই ভ্যানিলা এসেন্সটাই আমি ইউজ করি। তারপর আগার আগার পাউডার আনতে বলেছিলাম, কয়েকটা ডেজার্ট করব ওই জন্য। এখানে আছে ডিম, তারপর হচ্ছে লিকুইড গরুর দুধ, আর আছে হচ্ছে পোলার ক্ষীর নামে যে আইসক্রিমটা আছে ওটা, এটা আমার কাছে অসম্ভব পরিমাণে ভালো লাগে। তারপর হচ্ছে কি আমি ভাবছিলাম আমি বানিয়ে খাওয়াবো তাকে পুডিং, বাট সে প্রেজেন্ট করেছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সব কিছুর জন্য। এরপর বিকেল টাইমে গিয়ে আমি, বাবু সোনা আর হচ্ছে হাজব্যান্ড মিলে গরুর মাংসের আলু দিয়ে মুড়ি মাখা খাচ্ছি। গরুর মাংস থাকলে তো এটা থাকবেই। তারপর হচ্ছে দেখেন এই ফুটেজটা হচ্ছে আমার ভাইয়া যখন এসেছিল তখনের। মাম্মি অনেক অনেক মজার আইটেম রান্না করে পাঠিয়েছে, মাশাল্লাহ অসম্ভব পরিমাণে ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ মাম্মি, এত কষ্ট করে রান্না করে পাঠিয়েছ। আজকের ব্লগটা এইটুকু, আল্লাহ হাফেজ।